হরমুজ প্রণালীতে নৌ অবরোধ দীর্ঘ হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যে টালমাটাল বৈশ্বিক জ্বালানি তেলের বাজার। একদিনে অপরিশোধিত তেলের দাম শতকরা প্রায় ৮ ভাগ বেড়ে ব্যারেল প্রতি $125 পৌঁছেছে, যা গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ। যুদ্ধ, মহামারী আর বিভিন্ন দেশের রাজনৈতিক উত্থান পতনে চলতি শতকের শুরু থেকে অস্থির হয়ে ওঠে তেলের বাজার। সম্প্রতি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলা এবং হরমুজ প্রণালীতে অবরোধের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। সবশেষ গত 30 এপ্রিল অপরিশোধিত তেলের দাম একদিনে প্রায় 8% বেড়ে $125 পৌঁছে, যা 2022 সালের পর সর্বোচ্চ। 21 শতকের শুরু থেকেই বৈশ্বিক রাজনীতির টানাপড়েন, দেশে দেশে যুদ্ধ এবং মহামারীর কারণে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে নজিরবিহীন অস্থিরতা দেখা গেছে। 2008 সালে রেকর্ড $150 কাছাকাছি পৌঁছানো থেকে শুরু করে 2020 সালে তেলের দাম ঋণাত্মকে নেমে যাওয়া, সব মিলিয়ে গত 2 দশক বিশ্ব জ্বালানি তেলের বাজারে দেখা গেছে অস্থিরতা। 2008 সালের 11 জুলাই ছিল জ্বালানি তেলের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বিশ্বজুড়ে মন্দা, যুক্তরাষ্ট্রের তেলের মজুত কমে যাওয়া, চীনের ক্রমবর্ধমান চাহিদা এবং ওপেকের সদস্য দেশ ইরান ও নাইজেরিয়ায় অস্থিরতার কারণে এদিন অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $147 বেশি দাঁড়ায়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। তবে ওই বছরের ডিসেম্বরের দিকেই তেলের দাম ব্যারেল প্রতি কমে $30 থেকে $40 নিচে নেমে আসে। 2011 সালে ওয়েস্ট এশিয়া এবং উত্তর আফ্রিকায় গণতন্ত্রপন্থী বিক্ষোভ এবং বিদ্রোহের ঢেউ অর্থাৎ আরব বসন্তের কারণে এবং লিবিয়ার গৃহযুদ্ধের প্রভাবে অপরিশোধিত তেলের দাম $127 উঠে যায়। 2012 সালে ইরানের পারমাণবিক কর্মসূচিতে পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে তেলের দাম দীর্ঘ সময় $100 ওপর স্থিতিশীল ছিল। তবে 2014 সালে মার্কিন শেল অয়েল বাজারে আসায় অপরিশোধিত তেলের দাম $50 নিচে নেমে যায়। বৈশ্বিক জ্বালানি তেলের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় ও নাটকীয় বছর ছিল 2020 সাল। করোনা মহামারীর কারণে বিশ্ব স্থবির হয়ে পড়লে তেলের চাহিদা শূন্যের কোঠায় নেমে আসে। ফলে অপরিশোধিত তেলের দাম $18 নেমে আসে। এছাড়া মজুত করার জায়গা না থাকায় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ইতিহাসে প্রথমবারের মতো মাইনাসে নেমে যায়। অর্থাৎ বিক্রেতারা ক্রেতাকে তেল নেয়ার জন্য উল্টো টাকা দিতে বাধ্য হয়েছিলেন। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করলে বিশ্ব জ্বালানি তেলের বাজারে আবারও সংকট তীব্র হয়। সেই সময় ব্রেন্ট ক্রুড $120 ওপরে পৌঁছায়। রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং করোনা মহামারীর পর বাড়তি চাহিদাই এই দাম বৃদ্ধির মূল কারণ ছিল। সম্প্রতি যুদ্ধ পরিস্থিতির কারণে অপরিশোধিত তেলের দাম $70 থেকে $120 পেরিয়ে গেছে। শুধু মার্চ মাসেই অপরিশোধিত তেলের দাম বেড়েছে 51%। যুদ্ধ দ্রুত সমাপ্ত না হলে এবং হরমুজে নৌ অবরোধ দীর্ঘ হলে এই দাম $200 ছাড়াতে পারে শঙ্কা বিশ্লেষকদের। এই শতকে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং মহামারীর মতো ঘটনাগুলোর কারণে বিশ্ববাজারে বারবার তেলের দামে বড় উত্থান পতন হয়েছে। ইরান যুদ্ধ দ্রুত সমাপ্ত এবং হরমুজ প্রণালী স্বাভাবিক না হলে তেলের বাজার আরও চাপে পড়বে, যার ফলে ভুগতে হবে গোটা বিশ্বকে, বলছেন বিশ্লেষকরা। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।